আমার বাবা মারিয়ে ঝুলিয়ে দিয়েছে, আমার বাবা নাই, আমি চিকরে 1 ঘন্টা 1.5 ঘন্টা আমার দ্বারা কেউ আসে না। আমি ওরে বাবা, আমার বাবা পটুয়াখালীর ছোটবিঘাই ইউনিয়নে কোরআনের হাফেজ কাইয়ুম গাজীকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে বলে নিহতের পরিবার দাবি করেছে। এই জায়গায় ধরিয়ে ডালান আমার বাবার গলা দেওয়া আমার বাবা হাফেজ, আমি কত কষ্ট করি আমি হাফেজ বানাইছি। ওরে বাবা, আমার বাবারে আমি কত ডালার বাদ খাইয়া আমি হাফেজ বানাইছি। কত আমার আশা মনে আসলে, কত আমি আশা লাগে বাবারে রয়েছি, আমি দুঃখ করছি বাবারে। আমি আমার একটা বাবা আছে, ধুমকি দে বলে মারিয়ে ফেলাইবে, আমার বাবারে বলে মারিয়ে ফেলাইবে, বাবারও মারিয়ে ফেলাইবে। আমার কত কিছু আমার কইতেছে, আমি ঘরে ঠিক করি না। ওরে আমার বাবা, ওরে আমার বাবা, আমি বিচার চাই, আমি প্রধানমন্ত্রীর কাছে আমি বিচার চাই, আমি তারা জিলের কাছে বিচার চাই, আমার বিচার করবে, বিচার চাই আমার হাফেজ বাবার, আমি বিচার চাই প্রধানমন্ত্রীর কাছে, আমি বিচার চাই, আমি থানা জিলায় বিচার চাই, আমি দারোগা পুলিশের কাছে আমি বিচার চাই, আমার বাবার বিচার চাই, আমার বাবার আমি বিচার চাই। ওরে আমার হাফেজ বাবা, তুমি কই গেলা? ওরে আমার ও বাবা গো, সাংবাদিক ভাইয়েরা, আমার বোনের ছেলে কাইয়ুম গাজীকে গত 3/6/2026 তারিখ দুপুর 1টার দিকে স্থানীয় বাসিন্দা নূর হোসেন নূপুর, রাব্বি সহ আরো অজ্ঞাত 4-5 জন জমি জমা সংক্রান্ত বিরোধের জোরে হত্যা করে কাইয়ুম গাজীর নিজ বাসায় ঝুলিয়ে রাখে। ঘটনার বিবরণে বলা যায়, বহু বছর ধরে উক্ত অভিযুক্ত ব্যক্তিদের সাথে কাইয়ুম গাজীর পিতা সুলতান গাজীর জমি জমা সংক্রান্ত বিভিন্ন বিরোধ চলে আসছে। সুলতান গাজী অর্থাৎ আমার দুলো ভাইকে উক্ত আসামিগণ বহু বছর আগে থেকে হুমকি দামকি দিয়ে আসছিল এবং তার ছেলেদেরকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল। তারই পরিপ্রেক্ষিতে ঘটনার দিন কাইয়ুম গাজীকে আমার দুলো ভাই এবং আমার পরিবারের সকলে একা বাসায় রেখে শহরে ব্যাংকের কাজে আসি। আমার বোনের ছেলে কাইয়ুম গাজী কোরআনের হাফেজ হওয়া তাকে বিভিন্ন মসজিদে নামাজের জন্য ডাকত স্থানীয়। তাই এলাকার কাইয়ুম গাজীকে সবাই আদর স্নেহ করতে শুরু করে। ঘটনার দিন আমরা তাকে বাসায় একা রেখে বাহিরে আসা সুযোগে অভিযুক্ত ব্যক্তিরা খবর পেয়ে যায় যে কাইয়ুম ঘরে একা আছে। সেই সুযোগ আমার 13 বছর বয়সী বোনের ছেলেকে অভিযুক্তরা ঘরে প্রবেশ করে নির্মমভাবে হত্যা করে ঝুলিয়ে রাখে। পরবর্তীতে আমরা প্রশাসনকে জানালে প্রশাসন যে কাইয়ুমের লাশ উদ্ধার করে, কিন্তু লাশ উদ্ধারের সময় কাইয়ুমের পা মাটিতে লেগেছিল এবং হাঁটু ভাঁজ ছিল। পুলিশ ঘটনাস্থলে পাশে কোনো চেয়ার বা টেবিল পায়নি, যার মাধ্যমে আমার বোনের ছেলে দাঁড়িয়ে গলায় দড়ি দিবে। আমার বোন তাৎক্ষণিক লাশ নামিয়ে আহাজারি শুরু করে। স্থানীয়রা এসে বলেছেন যে কাইয়ুমকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে, কিন্তু পুলিশ প্রশাসন ঘটনাস্থলে দূর থেকে একটি চেয়ার এনে কাইয়ুমের লাশের পাশে রেখে ছবি তুলে নিয়ে যায়, যা আমরা পরবর্তীতে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জকে জানাই এবং তিনি তদন্ত অফিসারকে পরিবর্তন করে অন্য অফিসারকে দায়িত্ব দেন। এই ঘটনার 20-25 দিন পর আমরা পটুয়াখালী থানায় বহু অনুরোধের জন্য মামলা গ্রহণ করে এবং পটুয়াখালী থানা থেকে বারবার আশ্বাস দিচ্ছে যে কাজ চলছে, দেখছি বিষয়টা, এটা বলে আমাদেরকে অপেক্ষা করতে বলে। অথচ উক্ত আসামিরা এখনো এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং আমার আরেক ছেলেকেও মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমার পরিবারের সকল লোককে রাস্তাঘাটে দাঁড় করিয়ে মেরে ফেলার হুমকি দিচ্ছে। বিভিন্ন সময় তারা বিভিন্ন লোকজন দিয়ে আমাদের এমন বাক্য শোনাচ্ছে যে তোর এক ছেলেকে মেরেছি, সবাইকে মেরে ফেলবো। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, এই মুহূর্তে আমরা আমাদের পরিবারের একজন হাফেজ সন্তানকে হারিয়ে বর্তমানে খুবই ভেঙে পড়েছি।
তার উপর কোনো বিচার না পেয়ে বারবার থানার চত্বরে ঘুরছি। থানা থেকে শুধু দেখতেছি বিষয়টা বলে এড়িয়ে যাচ্ছে, অর্থাৎ আসামিরা ঘুরে বেড়াচ্ছে এলাকায়। আসামিদের গ্রেপ্তার তো দূরের কথা, পুলিশ প্রশাসন এলাকায় আসামিদের খুঁজতেও যায়নি ঘটনার পর। বর্তমানে আমরা খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি এবং আসামিরা বারবার আমাদের মাদক মামলায় ফাঁসাবে, মেরে ফেলবে, ঘর বাড়ি জ্বালিয়ে দেবে বলে হুমকি দিয়ে আসছে। এই অবস্থা আমরা সন্তান হারিয়ে এক মর্মাহতের মধ্যে আসামিদের অত্যাচারে ঠিকভাবে জীবনযাপন করতে পারছি না। আমরা পরিবারের সকল ব্যক্তিরা প্রশাসন সহ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই, যাতে আমার সন্তানের হারানোর ব্যথা বুকে রেখে অভিযুক্তদের শাস্তি নিজ চোখে দেখতে পারি। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রশাসনের মাধ্যমে আমাদের হাফেজ সন্তানকে হত্যা সুষ্ঠু বিচার হোক এবং অভিযুক্তরা শাস্তি পাক। আমাদের কোন পুলিশ প্রশাসনের আস্থা আছি, আমরা চাই প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। আমরা আমার হাফিজ বাবাকে যে বিচার করে। আসামি আছে নূর হোসেন, নূপুর, রাব্বি সহ আরো আছে 4-5 জন। হ্যাঁ, এদের নাম বলবো। এদের আরো আছে যে আরো তো আব্দুল কাইম আমার ছেলে। আমার অনেক কষ্ট করে মানুষ করছি, 25 বার হাফেজ বানাইছি। আমি বাড়িতে যাই দিয়ে নির্মল ভাবে মারিয়া আর ঝুলাই রাখছি। ঝুলাই রাখছে নুর হোসেনের বউ আর তার ছেলে। এরা আরো অনেক আসামি আছে, তাকে আমি চিহ্নিত করছি। তারা সব বাড়িঘর ছেড়ে পলাই গেছে। তারপর আমাদের অনেক হুমকি ধুমকি দিতে আছে, আমাদের ছেলে মারিয়া ফেলাইবে, আমাদের ছেলে অনেক গাঁজার নেশা ধরাইয়া মারিয়া ফেলাইবে, কেসে ঝুলাইবে। তারপর আমরা অনেক প্রশাসনের তারা ঘোরাঘুরি করতে আসি। তারা কইতেছে যে আমরা দেখতে আসি, আপনাকে কোনো ভয় নাই, ইনশাল্লাহ আমরা সুস্থ বিচার করব। যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কি করে? আর আসামিরা ঘুরে ঘুরে বেড়ায়। তারপরে আমাদের অনেক হুমকি দামকি দিতে আছে। তা আমরা অনেক হুমকির ভিতরে আছি। কি করে তারা? করে কি তারা? বিদেশ আছে 15 বছর। তারপরে আমার লেগে কইতেছে তোর লেগে 10 লাখ টাকা থই দিছি ব্যাংকে, তোরে যে কোনো মুহূর্তে আমি মারিয়ে ফেলাম। এই আর হুমকি দুমকি দেওয়ার পরে তারপরে আমার ছেলে মারিয়া তারা এই করছে। আমি বাড়িতে ছিলাম না, আমার স্ত্রীও বাড়িতে ছিল না। অভিযুক্ত নাম নুর হোসেন, আবুল হোসেন। অভিযুক্তদের নাম পাইছে। এই ঘটনাটা কোন এলাকায় কত তারিখে ঘটছে? 3 তারিখে ঘটনাটা ঘটছে, ছোট বিঘাই 2 নম্বর ভাজনা গ্রাম 3-6। আচ্ছা, তুমি কি হও? ওই যে আমি তার ভাই হই, মেজো ভাই। আমার বড় ভাই থাকে বিদেশ। এখন কি হয়েছে একটু বলো তো। তোমাকে নাকি হুমকি দেয় একজন? আমাকে আমার ফুবু আছে, তার কাছে কল দিয়ে বলছে যে ওর গাঁজা সহ ধরাই দেবো, আর ওর যদি 1 লাখ কোনো জায়গায় পাই তাহলে গুম করে এলাম, নাহলে মাইরে এলাম। আর যদি রাস্তাঘাটে 1 লাখ এরকম পাই জবাব দিয়েও দিতে পারি, এমন আছে। কে বলছে? বলছে আরিফ, আমার ফুবতো ভাই। তো আসলে তোমরা কি চাও? আমরা চাই ওর ধৈর্য জিজ্ঞাসা কথা, ও কির জন্য কইছে, ওর নামে তো আমরা মামলা দিনে বা কিছু করিনি, ওই কথা কেন বলবো? আমরা বিশ্বাস এটা সঠিক। আপনার তো ছেলে কত পারা হাফেজ ছিল? 25 পারার হাফেজ ছিল। তো আপনারা কি চান? আমরা চাই প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই, আমরা প্রশাসনের কাছে বিচার চাই। যে আন্টি আপনি কি চান? আমি বিচার চাই, প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই, প্রশাসনের কাছে বিচার চাই। আমার বাবা হাফেজ মাঝে ফালাইছে, আর আমি বিচার চাই।